এভরিওয়ান, আই এম ব্যাক। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে হবে এই আলু দিয়ে। তো আলু দিয়ে আজকে বানাবো কি জানো তো, একটা কোরিয়ান রেসিপি যেটা আমি ইউটিউব দেখে শিখেছি। তো কোনোদিন এসব বানাইনি, তো আজকে প্রথমবার বানাতে চাচ্ছি। তো চলো দেখি কেমন খেতে হয় আজকে, আদৌ আমি বানাতে পারি কিনা। তো চলো। তো প্রথমে এই আলুগুলিকে ডুমো মানে পিস পিস করে কেটে নিতে হবে। তো চলো কেটে আসি, তারপর দেখাচ্ছি। তো দেখো এখানে আলু পিস পিস করে কেটে নিয়েছি। তারপর হচ্ছে গরম জল বসিয়ে দিয়েছি, যে গরম জলে আলুটাকে সেদ্ধ করতে হবে। তো তাই জন্য হচ্ছে গরম জল বসিয়ে দিয়েছি। তো তারপর আসছি তোমাদের সাথে নিয়ে, চলো। তো এই যে দেখতেই পাচ্ছ আলু সেদ্ধ হচ্ছে। গাইস দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। তো এবার আলুটাকে আমি মারবো মানে হচ্ছে এটাকে সেদ্ধ করবো। তো সেদ্ধ করবো হেবি গরম, তাহলে বাড়িটা দিয়ে মারবো, তো প্লেটটা যদি ভেঙে যায় মা ধরতে হেবি মারবে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, চেষ্টা করি। তো আমি আলু সেদ্ধ করি। তারপরে হাতে তো প্রচুর, হাতে পড়া যাবে। তো গাইস আমার এখানে আলু সেদ্ধ করা হয়ে গেছে, আমার হাতের অবস্থা জাগান নিয়া। তো এই আলুটাকে মারতে মানে আমার কি হাত ব্যথা গেছে, লাস্ট পর্যন্ত আমি হাত দিয়ে করেছি। হাত পুরো একদম ব্যথা হয়ে গেল। তো এখন এর ভিতরে পুরোপুরি মানে সেদ্ধ মানে হাত দিয়ে একটু মানে দানা দানা আছে। তো কি আর করা যাবে, আমি পাচ্ছি না গাইস, যেরকম আছে সেরকম। এখন এটাকে একটু করে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। তো চলো 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো এই 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম। তো চলো 5 মিনিট পর দেখা হচ্ছে। 5 মিনিট পর চলে এসেছি। তো এবার এর মধ্যে আমরা অ্যাড করবো হচ্ছে কর্নফ্লাওয়ার। তো চলো কর্নফ্লাওয়ার দেওয়া যাক। দেখো অ্যাড করছি কর্নফ্লাওয়ার, কতটা দেবো বুঝতে পারছি না। আর একটু কি মনে তো হচ্ছে হয়ে যাবে, তো থাক এটুকুনি দিই, প্রথমবার বুঝতে পারছি না। তো চলো এরপর এর মধ্যে আমরা একটু অ্যাড করবো সামান্য মানে পরিমাণ মতো নুন, যে যেরকম নুন খায় তো তার জন্য ঠিক সেরকম নুন অ্যাড করবো। তো চলো নুন অ্যাড করি। হ্যাঁ একটু দিই, আলু সেদ্ধ করার সময় গাইস নুন দিতে মনে নেই জলে। তো নুন দিয়ে দেবে তোমরা। তো এবার এটাকে মাখাতে হবে। তো চলো মাখিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো গাইস আটাটাকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছি। তো এবার যেটা আসল কাজ সেটা হচ্ছে চলো তোমাদের সাথে দেখাই, চলো। তো এই দেখো এই যে আলু মাখাটার, এটা আমি হচ্ছে বল বানিয়ে নিচ্ছি একদম গোল গোল ছোটো ছোটো করে। এই যে এই সাইজে দেখতে পাচ্ছ। তো এই বল বানিয়ে নেওয়ার পরে হাত দিয়ে থোড়া একটু চ্যাপটা করবে, জাস্ট সামান্য। তারপরে এটা আমাকে একটা লিপস্টিক নিয়েছে, আমার কাছে কিছু ছিল না। তো তারপরে একটা ফুটো টাইপের মধ্যে চাপ দেবে, যাতে সুন্দর হয় দেখতে। এই যে এরকম ভাবে দেখতে, তোমাদের দেখাতে পারছি না কিনা বুঝতে পারছি না। এই যে তো তখন দেখাতে হচ্ছিল কিনা বুঝতে পারছিলাম না। এরকম ভাবে দেখতে আর একটু সুন্দর হয়, মানে আমি প্রথমটা বললাম তো হয়নি। তো আর একটু ছোট করবো, দেখি চলো। তো বন্ধুরা দেখো এগুলো ঠিক এরকম হয়েছে, গোল গোল এরকম। জানি যে অতটা ভালো হয়নি, তবু চেষ্টা করেছি। তো এবার এগুলোকে আবার হচ্ছে জলে ফোটাতে হবে 5 মিনিট। এখন আমি গরম জলটা বসে দিয়েছি, 5 মিনিট ফোটাবো। তারপর বরফ আর এই জল, ঠান্ডা জল লাগবে। তো কি কারণে ঠান্ডা জল লাগবে চলো দেখি। দেখো এখানে ঠান্ডা গেছে, তারপরে এগুলো তাড়াতাড়ি করে ঠান্ডা জলে শিফট করতে হবে। তো গাইস কেন জানি না ওই ভিডিওগুলো হয়নি। আমি গরম তেল, সাদা তেল আর হচ্ছে সয়া সস, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু সাদা তিল এর মধ্যে দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো আমার সেই খাবার তো একদম অনেস্ট রিভিউ তো